উত্তরবঙ্গেও খুলছে হিমঘর, শুরু হলো আলু নিকাশি। সূত্রের খবর, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কিছু কিছু স্টোর থেকে আলুর আনলোডিং শুরু হয়েছে। রাজ্যে সংরক্ষিত আলু কৃষকদের থেকে সরাসরি কিনে সরকার মিড ডে মিলে সরবরাহ করুক, এমনই দাবি বাংলার আলু সংরক্ষণকারীদের। আলু শিল্পের কথা মাথায় রেখে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু কেনার সিদ্ধান্ত নেন কিনা সেটাই এখন দেখার মতো বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি পশ্চিমবঙ্গের আলুর খবরাখবর নিতে এসেছে মেদিনীপুর জেলার ঘাটালে। চলুন এখন ঘাটালের শ্রীমুলিয়া দন্দেশ্বর ইউনিটের আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই ঘাটালের আজকের রেডি আলুর দাম, ফ্রি বন্ডের দাম, আলুর আনলোডিং ও আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। দূর দূরান্তে আলুর খবর সংগ্রহ করতে যাওয়া আমাদের প্রতিনিধিদের আপনারা যেভাবে ভালোবাসেন তাতে আমরা আপ্লুত। এইভাবেই প্রত্যেকটি কৃষক ও আলু ব্যবসায়ীরা ইন্ডিয়া পটেটো নিউজের সাথে সর্বদা থাকুন। আগামীকাল উত্তরপ্রদেশের স্টোর ও ডাম আলুর এক্সক্লুসিভ খবর দিতে আমাদের চ্যানেলে আসছেন ওয়াইটি মিডিয়া চ্যানেলের সঞ্চালক ভূপেন্দ্র পাঠারিয়া। সাক্ষাৎকারটি সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম অশোক মন্ডল। আপনি ঘাটালের যে দন্দেশ্বর শিমুলিয়া ইউনিট রয়েছে তার কোন পদে রয়েছেন? আমি সভাপতি পদে আছি। আপনাদের এই বাবা দন্দেশ্বর কোল্ড স্টোরে তো আলু রেডি হচ্ছে দেখতে পাচ্ছি। এটা যে আলুটা দেখতে পাচ্ছি এগুলো সব জ্যোতি আলু, তাই তো? এটা জ্যোতি আলু। হাতে জ্যোতি আলু রয়েছে। আপনাদের এটা কি গড় মোকাম না ডালা মোকাম? না, এখানে দুটাই হয়, গড়ও যেমন হয় সমান তালে পাল্লা দিয়ে ডালাটাও হয়। এই যে আলুটার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা কি মানে গড় বাছাই না ডালা বাছাই? না, এটা গড় বাছাই। আজকে গড় কোয়ালিটি রেডি জ্যোতি আলুর কি দাম আছে আপনাদের এই ঘাটালের বাবা দন্দেশ্বর কোল্ড স্টোরেজে? গড় কোয়ালিটির দাম আছে 1100 থেকে 20-25 টাকার ভিতরে কুইন্টাল। হ্যাঁ, কুইন্টাল। আর আপনাদের যে শিমুলিয়া কোল্ড স্টোরেজ মানে আপনাদের ইউনিটে আরেকটি যে স্টোর সেখানে কি দাম আছে? একই দাম, মানে দুটো ইউনিটে সেম দাম। আর ডালা জ্যোতির কি দাম হচ্ছে আজকে? ডালা জ্যোতির দামটা প্রসেনজিৎ ও বলতে পারবে, ও ডালার কাজটাই বেশি করে। আমি ডালার দামটা আমি প্রসেনজিতের কাছ থেকে যা বলে দিন না কি দাম আছে। ডালা জ্যোতি 680 থেকে 700 টাকা। এটা হচ্ছে মানে 50 কেজির দাম। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু রয়েছে আপনাদের এখানে? চন্দ্রমুখী খুব কম আছে মনে হয়। চন্দ্রমুখী পাওয়া যায় আপনাদের এখানে? হ্যাঁ, চন্দ্রমুখী ডালাটা করে তো ভালো বলতে হবে, ওটা আমি বেশ। আচ্ছা, আমি প্রসেনজিতের কাছে যখন আসবো জিজ্ঞেস করবো। আর আপনাদের এখানে ধরুন একটা 50 কেজির বস্তা যখন গড় বাছাইয়ের পর ধরুন ক্যাঁত মানে কাট পিস বেরোচ্ছে, মাঝারি বেরোচ্ছে, সেগুলোর কিরকম দাম আছে? ক্যাটের দাম কোনো নেই, ক্যাট এখন রিলোড হচ্ছে। কাট পিসটা দাম এখন 250 থেকে 300 টাকার আশপাশ। আজকে মার্কেট কি আপ আছে না ডাউন আছে? না, মার্কেট একটু ডাউন ভাবই আছে। কত টাকা আগের দিনের থেকে ডাউন আছে? মানে গতকাল সোমবারের চাইতে 10 টাকা দাম কম হবে এরকম। প্যাকেটে না কুইন্টালে? না, কুইন্টালের উপরে 10 টাকা দাম কম হবে এরকম ধারণা আছে। কুইন্টালে। আপনাদের এখানে ফ্রি বন্ড কত টাকায় বিক্রি করছেন কৃষকরা? আমাদের এখানে 75,000 টাকা দাম হচ্ছে বন্ডের। 200 প্যাকেট 75,000 টাকা কুইন্টাল, 200 প্যাকেটের দাম। হ্যাঁ, মানে ওই তো 75,000 টাকা 200 প্যাকেটের দাম বলছেন? 200 প্যাকেটের দাম। আচ্ছা, মার্কেট তো তাহলে অনেকটাই ডাউনের দিকে নাকি? হ্যাঁ, ডাউনের দিকে। মানে তো ধরুন লোডিং অপেক্ষা ডাউনের দিকে, লোডিং অপেক্ষা ডাউনের দিকে, মানে যে দামে লোড করেছে তার থেকে ডাউন। হ্যাঁ। আপনাদের যে ঘাটালের যে দুটি স্টোর, তাই তো? মানে বাবা দন্দেশ্বর কোল্ড স্টোরেজ এবং শিমুলিয়া কোল্ড স্টোরেজ, এই দুটো স্টোরে এবছর কেমন লোড হয়েছে দাদা? কম বেশি 5 লাখ। দুটো থেকে যা লোড হয়েছে গতবারের থেকে কম না বেশি? না, গতবার চেয়ে বেশি আছে। আর এই স্টোরের এই যে এই দিকটাতে তো দেখতে পাচ্ছি আলু রয়েছে, কিন্তু এই দিকটায় পুরো ফাঁকা, ওই দূরে দেখা যায় রয়েছে। আজকে নিকাশি কম? নিকাশির অবস্থা খারাপ আজকে। কেন? বাজারটা ডাউনের জন্য, সেলটা ডাউন আছে, খদ্দেররা আলু নিতে যাচ্ছে না, ওই কারণের জন্য নিকাশিটা কম আছে। এই স্টোর থেকে আজকে কত প্যাকেট বেরোচ্ছে? এই স্টোর থেকে আজকে 600 প্যাকেটের মতো বেরিয়েছে। তার মধ্যে আপনি কত প্যাকেট বাছাই করছেন? আমার আজকে 350 প্যাকেট বাছাই হচ্ছে। আর বাকি অন্যান্য দাদাদের সব রয়েছে। কৃষকরা এখন আলু বেচছে? বিক্রির হার কম কৃষকদের, মানে এখন তাহলে যে এই যে আলুটা যেটা রেডি হচ্ছে এটা কি মানে ব্যবসায়ী রাখা আলু নাকি? ব্যবসায়ীদের রাখা আলু। এই কদিনে মোটামুটি কেমন আলু নিকাশি হয়ে এলো দুটো স্টোর থেকে? দুটো স্টোর থেকে অ্যাপ্রক্স কত হবে? অ্যাপ্রক্স ওই 30,000 এর কাছাকাছি, 25-30 এরকম। দুটো স্টোর থেকে মিলে এই আলুগুলো রেডি হয়ে মোটামুটি এটা কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? এটা যাবে উড়িষ্যা যায়। মানে গড়টা উড়িষ্যা যায়? গড়টা উড়িষ্যা যায়। আর যেগুলো ধরুন ওই
কাট পিস বা যেটা মানে রিলোড হচ্ছে ওটা তো বললেন কাট পিসটা রিলোড হচ্ছে না, কাট পিস রিলোড হচ্ছে না, কেটি রিলোড হচ্ছে। কাট পিসটা কি দাম হচ্ছে, ওটা কোথায় যাবে আজকে? কাট পিস লোকাল মার্কেটে যাবে, হাটে বাজারে এইসব বিক্রি হবে। মানে যেগুলো সে কেটে বিক্রি করে না, মানে একটা আলুর মধ্যে দাগি থাকে সেই আলুটাকে কেটে বিক্রি করে। এখন তো হিমঘর ভাড়া বেশি দিয়ে তো আলুটা নিকাশি করতে হচ্ছে নাকি? মানে গত বছর যা ছিল তার থেকে 7 টাকা প্যাকেটে, মানে 50 কেজির প্যাকেটে ভাড়াটা বেশি হচ্ছে। আচ্ছা, এই যে ধরুন আলুটা আমি সকালবেলা দেখছিলাম যে মানে চেম্বার থেকে কালকে রাত্রে আলুটা বেরিয়েছে, সেটা আজকে সকালে লেবার দাদারা ঢালছিলেন। ধরুন ওই যে দূরে যে দেখা যায় যে প্যাকেট গুলো রয়েছে, ওই প্যাকেট গুলোতেই কি মানে রেডি আলুটা ওই প্যাকেট গুলোতে ওই প্যাকেটেই হবে, মানে করে আবার সেলাই হয়ে যাবে, রিপু টিপু হবে, যেগুলো আরো বেশি কাটা হয়ে যাবে ওইগুলো বাদ চলে যাবে, রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, বাকি তারপরে ওটাতেই হবে। দাদার পুরো নামটা যদি একটু বলেন। মানে প্রসেনজিৎ সামন্ত। একটু জোরে বলবেন। কৃষক না ব্যবসায়ী? প্রসেনজিৎ ব্যবসায়ী। আমি শুনলাম আপনি ডালার কাজ করেন। ডালা জ্যোতির দামটা আরেকবার যদি রিপিট করেন দর্শকদের। ডালা আজকে 680 থেকে 700 টাকা দাম আছে প্যাকেট। আর মানে ডালা চন্দ্রমুখী 1000 টাকা প্যাকেট আছে। ডালা চন্দ্রমুখী আপনাদের এখানে স্টোরে কেমন থাকে? মোটামুটি আছে, মানে ধরো সারা বছর চলে যায়। সারা বছর চলে যায়, মানে ওটা কি স্থানীয় বাজারে বিক্রি হয় না বাইরেও যায়? এগুলো লোকাল, সব লোকাল বা মার্কেটে বিক্রি হয়। আর আপনাদের এই মোকামে কেওয়াইস আলু আছে নাকি? না, কেওয়াইস নেই। এই পাশাপাশি ধরুন যে ইউনিট রয়েছে, না, দুটো স্টোরের মধ্যে কেওয়াইস নেই। না, আমি বলছি এদিকে দাসপুর, এদিকে ক্ষীরপাই, এদিকেও কেওয়াইস এরকম থাকে না? আজকে মেদিনীপুরের কেওয়াইসের রেটটা জানা আছে? সকাল থেকে খোঁজ নেওয়া হয়েছে? না, কোনো নিয়ে হয়নি, তবে ওই 1300-1700 মধ্যেই তো চলছিল। মানে আগের দিনে 1300। এটা রেডি দামটা বললেন কুইন্টালে। আর বন্ডের কেমন দাম? বন্ড 1 লাখ টাকা, 95 থেকে 1 লাখ টাকা দাম। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। কি মনে হচ্ছে প্রসেনজিৎ দা, মার্কেটটা কতদিনের মধ্যে মানে ঘুরতে পারে বলে আইডিয়া করছেন? ভবিষ্যৎবাণী না করে ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে? এরকমই চলবে, বাড়ার আশা খুব কম আছে। যা চলছে এরকমই চলবে বলে আইডিয়া করছেন। গতকালকে লালু মুখার্জির ইন্টারভিউটা দেখেছেন? না, দেখা হয়নি। উনি যেমন বলেছেন যে কৃষকের আলু যদি 600 টাকা ফ্রি বন্ড সরকার কেনে, তাহলে সরকার মানে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন। এটা ভাবনাটা কতটা মানে ভালো বলে মনে হয়? সত্যি তো অবশ্যই ভালো, কৃষক ব্যবসায়ী সবাই বাঁচবে, অবশ্যই ভালো। অনেকে কমেন্টে লিখছিলেন যে মিড ডে মিলেও যদি এই আলুটা কিনে যদি খাওয়ানো যায়, বা রেশনেও যদি আলুটা ধরুন সরকার যদি কিনে যদি আলুটা যদি প্রদান করতে পারে, তাহলে হয়তো অনেক কৃষকের উপকৃত হবেন। কৃষকের দিকটা নিয়ে কি বলবেন, বা এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই উদ্যোগ তো ভালো, এর আগেও হয়েছিল। এটা কত সালে মনে হচ্ছে মিড ডে মিলে আলু দেওয়া হয়েছিল, না 19 সালে নাই 20 সালে মনে হচ্ছে মিড ডে মিলে দেওয়া হয়েছিল। মানে সে বছর আলু কিনে ওটা মিড ডে মিলে দেওয়া হয়েছিল, রেশনের মাধ্যমেও দেওয়া হয়েছিল, তাই তো? 20 সালেই তো। এই বছরে সেটা করাটা কতটা জরুরি বলে মনে হয়? যদি একটু ব্যাখ্যা করেন। আরো এবছর তো, সেই বছর আলু লোড ছিল বোধা ওই 12 না 10.5 কোটি মনে হচ্ছে লোড ছিল, আর সেই জায়গায় এবছর 1480 প্রায় 15 কোটি লোড আছে। তো উদ্যোগটা এখন থেকে নেওয়া তো উচিত সরকারের। কৃষকরা এখন আলু বিক্রি করতে চাইছে না কেন দাদা, যেটা বলছিলেন? লস। কৃষকরা যেভাবে মানে তখনের চেয়ে এখন যে খরচা দিয়ে 15 টাকা থলি প্লাস কুলি এবং গাড়ি ভাড়া দিয়ে কিছুই থাকবে না। 375 থেকে 400 টাকা আলুর দাম খারাপ হন প্যাকেট আর কি, তো খরচা দিতে হয়ে গেছে 100 টাকা। আচ্ছা, আপনি তো ডালার কাজ করেন, ডালা জ্যোতি কোথায় কোথায় বিক্রি করেন আলুটা? ডালা এই আশপাশে, এই ঘাটাল, দাসপুর, পাঁশকুড়া। কলকাতা যায় না এখান থেকে? এখান থেকে কলকাতা যায় না। আর আপনাদের এই মোকাম থেকে যে গড়ের জ্যোতিটা, এটা উড়িষ্যা ছাড়া আর কোথায় কোথায় যায়? উড়িষ্যাও যায়, বিহারও যায়। অন্ধ্র ডালা হয় নাকি? হয়, হ্যাঁ, অন্ধ্র একসময় খুবই হয়, কিন্তু এখন আমদানি পত্র নেই বলে অন্ধ্র হয়নি। আর যারা ধরুন ডালার কাজ করেন, মানে আপনি ধরুন ডালা আলুটা পাঠান মানে বিভিন্ন জায়গাতে, আপনি কি ডাইরেক্ট কাজ করেন? ডাইরেক্ট কাজ করেন। ফোন নাম্বারটা একটু যদি শেয়ার করেন, যদি কেউ আলু কিনতে যায় যোগাযোগ করবে তাহলে। 97 75 25
97 29। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আলু বেচা কেনা করা ভালো, আচ্ছা, এটাই বেচা কেনা করা ভালো। স্টোরে আলু আছে, প্রয়োজন হলে আলু দাম বাড়বে, ধরো বুঝতে পারলে আলু কিনা যাবে, তো এত আলু আছে। যদি না হলে আলু ব্যালেন্স হয়ে গেলে আরো ভবিষ্যৎ ক্ষতি হবে বলে মনে হচ্ছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।